মদিনার আনসারী সাহাবী যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন। আনসারীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক, এ মুসলমান, তুমি আর কয় টাকার মালিক? তোমার বাপ আর কয় টাকার মালিক? একটু টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না, এমন কিছু মুসলমান সমাজে আছে কি আছে না? একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া সিগারেট খায়, হ্যাঁ, মসজিদের ধারে কাছেও আসে না, একটা বাইক কিনে এলাকার ভিতর দিয়া মাস্তানি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়। হে যুবক, তুমি আর কয় টাকার মালিক? রসুলের সাহাবী, মদিনার আনসারী সাহাবী আবু তালহা, তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড়লোক, সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী দৌড়ায়া মসজিদে নববীতে আসছেন আল্লাহ রসুলের সামনে। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু তালহা, কেন এসছো? ওগো নবীজি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করছে, আমি এই আয়াতের আমল করতে চাই। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তোমরা কি আখিরাত কামাই করতে চাও? যদি তোমরা আখিরাত কামাই করতে চাও, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করে দাও। সাহাবী আবু তালহা বলেন, ওগো নবীজি, আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না, খালি গরিমসি করেন। 500 টাকার নোট একবার টান দিয়ে অর্ধেক বের করেন, আবার মায়া লাগে দিমু না। না না, আপনারা এমন, আপনারা ভালো, আপনারা দিয়েছেন, দিবেন। এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন, ঠিক কিনা বলেন? আরো বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যায়া শতবার চিন্তা করি, ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমার সম্পদ কমবে না, বরঞ্চ আরো বাড়বে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করবা? যদি আমার সাথে ব্যবসা করতে চাও, আসো আসো ব্যবসা করো, আমার রাস্তায় দান করবা 1 গুণ, আমি আল্লাহ তোমাদের লাভ দিব 10 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দৌড়ায় আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আবু তালহা, কোন বাগান? বলে, বাইরুহা। ওই বাগানটার নাম ছিল বাইরুহা। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, একবারে মদিনা শরীফের মসজিদে নববীর সামনে ছিল এই বাগানটা। এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল, সেখানে মাঝে মাঝে আল্লাহ রসুল যে পানি পান করতেন। স্বয়ং আল্লাহর নবী নিজে ওই কূপ থেকে পানি পান করতেন। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলে, আবু তালহা, তুমি কি এই বাগানটা দান করতে চাও? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি এই বাগানটা দান করতে চাই। আল্লাহর নবী শুনে এত খুশি হলেন, এত খুশি হলেন। এ সাহাবী, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাগানটা দান করতে চাও, তবে একটা কাজ করো, তুমি তোমার এই প্রিয় বাগানটা, মদিনার সবচেয়ে বাগানটা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি তোমার আত্মীয়দের মাঝে সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি দান সাদাকা করবেন। as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। কি দূর হয়? দান সাদাকার মাধ্যমে অসুখ বিসুখ হয় না। দান সাদাকা করলে আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকে, ঠিক কিনা বলেন? ও মুসলমান যুবক, ভালো করে শুনে রাখো বন্ধু, শুধু সাহাবী আবু তালহা তার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করেন নাই। মক্কা থেকে 3000 কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য। 3000 কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা,
কে কে আসো, ডাল নিয়ে, তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে বের হয়ে যাও। মক্কা থেকে 3000 কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য। আমাদেরকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে। রাসূলের সাহাবী আবু তালহা সবার সামনের কাতারে এসে বললেন, ওগো নবী, আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে তো নিজের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছে না, সবচেয়ে বড় খেজুরের বাগান বাইরুহা মদিনা। এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। নাম কি? মুসলমানের সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। আল্লাহর নবী 800 মুজাহিদ নিয়ে ময়দানে বের হয়ে গেছেন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার প্রথম কাতারে, তার তরবারিটা উঁচু করে আকাশের দিকে তরবারিটা ঘোরাচ্ছেন। এইভাবে করে তরবারি ঘোরাচ্ছেন। সাহাবী আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ। সাহাবী আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীর চালক, ধনুক চালক। তার নিশানা হতো নিখুঁত নিশানা। সাহাবীরা ডাক দেয়, আবু তালহা, তুমি তো জান্নাত কামাই করে ফেলাইছো। 1 নম্বরে তুমি তোমার বড় বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় দান করে দিছো। তুমি তো জান্নাত কামাই করে ফেলেছো। আবার আসো জিহাদের ময়দানে প্রথম কাতারে। সুবহানাল্লাহ। এ আবু তালহা, তরবারিটা এইভাবে ঘোরাও কেন? বলে, শিকারের অপেক্ষায় আছি। আরে আস্তে কও সুবহানাল্লাহ। এ আবু তালহা, তরবারি এইভাবে ঘোরাও কেন? এই বেটাই ভাই, ওডাউডি করবি না, ওয়াজ দৃষ্টি না, আর উঠবা না। হ্যাঁ, ঠিক আছে, তোমার এক নিয়ে তারপরে যাবা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে সাহাবীরা বলে, আবু তালহা, তরবারি ঘোরাও কেন? বলে, শিকারের অপেক্ষায় আছি, পাইলেই কল্লা ফালায় দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 800 মুসলমান মুজাহিদ উহুদের ময়দানে গেলেন, কাফেরের সংখ্যা 3000, মুসলমানের সংখ্যা কতশো? ওরা আমাদেরকে চিনে না। আমরা সেই মুসলমান যারা 313 জন 1000 কাফেরকে পরাজিত করেছে। আমরা সেই মুসলমান যারা 800 মুজাহিদ 3000 কাফেরকে পরাজিত করেছে। আরে এটা তো 3000 আর 800, এটা তো কমই বললাম। আমরা সেই মুসলমান যারা কিনা 3000 মুসলমান 3 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে। ইয়ার মুখের যুদ্ধে, মুতার যুদ্ধে ওরা আমাদের ইতিহাস জানে না, আমাদেরকে ভয় দেখায়। ঠিক কিনা বলেন? আরে আমরা মুসলমান তো শহীদ হয়ে গেলে চলে যাব জান্নাতে। ঠিক কিনা বলেন? আর তোরা মরলে যাবি জাহান্নামে। আমরা যদি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসি তাহলে আমরা হব গাজী। আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা শহীদ হলো আমাদের লাভ, আর যদি আমরা জীবিত আসি তারপরও আমাদের লাভ। আমাদের মুসলমানের কোনো লস নাই। তার মানে এই জাতিকে ভয় দেখায় কোনো লাভ নাই। ঠিক কিনা মুসলমান? এই জাতিকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহর নবী মনে আছে, ওই যে 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেলেন, 3000 কাফের আসছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। আবু জেহেল গোয়েন্দা পাঠাইছে, যায়া দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত। বলে, সৈন্য সংখ্যা মুসলমানের 800, তেমন তরবারিও নাই, তেমন শক্তিশালী ঘোড়াও নাই। আবু জেহিল্লার বাহিনী, আবু লাহাবের বাহিনী বলে, আরে তোমরা কেউ নাস্তা খায়ও না, মুসলমানের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আয় আয়, তোদেরকে নাস্তাটা খাওয়াই। আল্লাহ নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও কাফেরদের উপরে হামলা করো। সাহাবী আবু তালহা সবার অগ্রভাগে তীর নিক্ষেপ করা শুরু করলেন। এক একটা তীর মারে, আর কাফেরদের কারো মাথায় যায় লাগে, কারো বুকে যায় লাগে, কারো পিঠে যায় লাগে। আল্লাহু আকবার। সাথে সাথে কাফেররা জাহান্নামে চলে যায়। মুসলমানরা এমন ক্ষিপ্র গতিতে আক্রমণ শুরু করছে, মুসলমানের আক্রমণের সামনে কাফেররা টিকতে পারে নাই। আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো ছন্নছাড়া হয়ে গেছে। ইতিহাস বলে আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো ভয়ে মক্কার দিকে পালায় চলে গেছে। সাহাবীরা পিছন থেকে ধাওয়া করতেছে, আর কাফেরদেরকে খুঁজে পায় না। ওরা বলে, ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি। ওদের ডাল তরবারি রসদপত্র সবকিছু
যা এনেছিল মক্কা থেকে সব ফালায়া ওরা ভেড়ার পালের মতো ছাগলের পালের মতো ভয়ে মক্কার দিকে দৌড়ানো শুরু করছে। আল্লাহ নবী বলছে, সাহাবীরা তোমরা কেউ যাবা না, যার যার জায়গায় তোমরা পাহারা দিতে থাকো, আবার মক্কার কাফেরেরা আমাদের উপর আক্রমণ করতে পারে, সুতরাং এখনো আমাদেরকে যুদ্ধের ময়দান ছাড়া ঠিক হবে না। আল্লাহু আকবার। আমার নবী কত বড় যুদ্ধ কৌশলী ছিল দেখেন। সাহাবীদেরকে বলে গেছেন, যুদ্ধের পরাজয় যা হোক না হোক, যুদ্ধের জয় পরাজয় যেটাও হোক না কেন, তোমরা তোমাদের পাহারা ছাড়বা না। কিন্তু সকালবেলা এক ধাওয়া দিছে কাফেরদেরকে, এক ধাওয়া খায়া ভেড়ার পালের মতো ওরা মক্কার দিকে পালায় গেছে। সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল হয়ে যায়, মক্কার কাফেররা আর আসে না, আর আসে না। সন্ধ্যা হয়ে যায়, আসে না। কিরে আসে না কেন? সাহাবীরা ভাবলেন ওরা আর আসবে না, ভয় পেয়ে চলে গেছে মক্কায়। যখন সূর্য ডুববে ডুববে অবস্থা, আসরের পরে মাগরিবের আগে মক্কার কাফেররা এমন একজন সেনাপতির নেতৃত্বে আবার একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে উহুদ পাহাড়ের পিছন দিকে হামলা শুরু করেছে। যার নেতৃত্বে তারা হামলা শুরু করেছে তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। এখনো তিনি কালেমা পড়ে মুসলমান, কিন্তু তিনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার ইতিহাসে তিনি কোনো যুদ্ধে হারেন নাই। আল্লাহু আকবার। তার ইতিহাসে তিনি কোনো যুদ্ধে হারেন নাই। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবার 3000 মক্কার কাফেরেরা উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আবার মুসলমানদের উপরে আক্রমণ শুরু করেছে। মুসলমান গনিমতের মাল সংগ্রহ করতে আছে, মনে করছে আর কাফেররা আসবে না, কিন্তু ওরা তো উহুদ পাহাড়ের পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ শুরু করছে, ওদের টার্গেট হলো 1 নম্বরে তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট হলো তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন ভাবে তারা আল্লাহ রাসূলের উপরে তীর নিক্ষেপ শুরু করলেন, আল্লাহ রাসূলকে টার্গেট করে করে তীর মারতেছেন। এই দৃশ্য সাহাবী আবু তালহা দেখতেছে। মনে আছে নাকি আবু তালহার কথা, যিনি বলতেছেন আমি শিকারের অপেক্ষায় আছি। এই দৃশ্য দেখা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি নাই, সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, ফজরের পরে আমি কেন বাড়িতে চলে যাই? এই কথাটা বলতে আমার কষ্ট হয়। আল্লাহর নবী কেন? আবু তালহা, তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? এই কারণে ফজরের পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক। আমি ছিলাম একজন মূর্তি পূজক, আমি তো আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো আপনার মহব্বতে জিহাদের ময়দানে গিয়েছি, আমি তো আপনার মহব্বতে আমার বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি। শুধু এখানেই শেষ নয়, জিহাদের ময়দানে যায়া কাফেররা আমার বাম হাত কেটে ফেলেছে। ওগো নবীজি, আমি আবু তালহা আপনার উপর রাগ করব, এত বড় সাহস আবু তালহার হতে পারে না। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য শুধু আমি না, আমার মা বাবা কোরবান হয়ে যাক, আমার মা বাবা কোরবান হয়ে যাক। আপনি বলেন কি আমি আপনার উপর রাগ করেছি? তাহলে তুমি বাড়িতে কেন চলে যাও বলো? ফজরের পরে সবাই বসে, তুমি কেন বসো না? একটা প্রশ্ন আসে কি আসে না? আসে না? মনে করেন ইমাম সাহেবের ঘনিষ্ঠ মুসল্লি আছে, সবাই ফজরের পরে বসে, একজন মুসল্লি বসে না, তো সে কেন চলে যায়? ইমাম সাহেব একদিন প্রশ্ন করলো, কেন গেলেন? বলল এই কারণে গেছি। সে যদি প্রতিদিন ফজরে চলে যায়, ইমাম সাহেবের একটা সন্দেহ হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে কি আছে না? আল্লাহ নবী প্রশ্ন করলেন, কেন চলে যাও আবু তালহা? আবু তালহা কান্না করতেছেন। আল্লাহ নবী বলে, কেঁদো না, কেঁদো না, তোমার কান্নার কথাটা আমার কাছে বলো। সাহাবী আবু তালহা বলে, ওগো নবীজি, আমি ছিলাম মদিনার সবচেয়ে ধনাঢ্য মানুষ, আমি আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি, আমি আমার খেজুরের বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহু আকবার। এখন আর আমার কাছে কোনো সম্পদ নাই, এখন আর আমার কাছে কোনো অর্থ নাই। এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড়ের মালিক হলাম আমি আবু তালহা, এই একটা কাপড়ের মালিক হলো আমার স্ত্রী। এক কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিধান করি। সুবহানাল্লাহ। এক কাপড় স্বামী স্ত্রী মিলে আমরা দুইজন পরিধান করি। বলে কিভাবে?
বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেই, গুহার মধ্যে ঢুকায়া আমি আমার স্ত্রীর কাপড় পরে আমি মসজিদে চলে আসি। আবার যখন নামাজ শেষ হয় দৌড়ে আমি বাড়িতে যাই, যে গুহার মধ্যে ঢুকে যাই, আমার স্ত্রীকে আমি আমার এই কাপড়টা দিই, আমার স্ত্রী এই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ওগো নবীজি 5-4 ওয়াক্ত নামাজে লম্বা সময় থাকে, এই কারণে আমি আপনার মজমায় বসতে পারি, কিন্তু ফজরের সময় লম্বা সময় থাকে না। আমি যদি আপনার মজমায় বেশিক্ষণ বসি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, এই কারণে আমি আবু তালহা দেরি করি না, তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যাই। এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি। আমার স্ত্রী গুহার মধ্যে নামাজের সময় লুকায় থাকে, আমি বের হলে আমার স্ত্রী গুহায় থাকে, আমার স্ত্রী গুহায় থাকলে আমি বের হই। এইভাবে করে এক কাপড় দিয়ে আমরা দুইজনে জীবন যাপন করি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, নবীজির চোখ মোবারক দিয়া জর জর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা কষ্ট পেও না, কষ্ট পেও না, এর চেয়েও আরো উত্তম কাপড় আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু তালহা এক কাপড় দিয়ে জিন্দেগি যাপন করছে, আর আমরা এমন মুসলমান, আমাদের তো এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সংসার করি, হ্যাঁ, এক কাপড় দিয়া। কিন্তু এখন যদি অনেক যুবকদেরকে নামাজের জন্য ডাকা হয়, আমার কাপড় ঠিক নেই, আমার প্যান্ট ঠিক নেই, আমার লুঙ্গি ঠিক নেই, বলে কি বলে না? ও যুবক, ও বন্ধু, ও মুসলমান, ও মা ভাই বোন, শুনে রাখেন গো, কাপড়ের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, ঠিক কিনা বলে? সাহাবীরা কত নিঃস্ব ছিলেন, তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা এক কাপড় দিয়ে তারা নামাজ পড়ছে, কোনোদিন নামাজ ছেড়ে দেন নাই, আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই, আল্লাহর বিধান ছেড়ে দেন নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেন নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন নাই। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। রাজি আছে? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা, একেবারে সোজা, তীরের মতো এমনি নাড়ান, আর বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আরো জোরে বলেন, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামাবেন না, হাত সোজা করেন। অলস, অলস যারা হাত সোজা করে না ওরা অলস, এদেরকে দিয়া কিসের জিহাদ হবে? হাতই উঠাইতে পারে না। আর এই হাত দিয়া তো একে ফোটানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে আওয়াজ করে পেয়ারা নবীজির শানে নামাজের দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদেরকে দুরূদ পড়তে কষ্ট হয়? দুরূদের সাথে কোনো দুশ্মনী আছে? আরে মুসলমান, আল্লাহ রসুল বলেছেন যে দুরূদ পড়তে বখিলমি করে সে হলো সবচেয়ে বড় কৃপণ। যে আল্লাহ রসুলের নাম শুনে নবীজির মোহাব্বতে দুরূদ পড়ে না, তার মতো বখিল, কৃপণ, ছোট লোক, অশিক্ষিত আল্লাহর জমিনে হতে পারে না। দুরূদ শরীফ কেন পড়বেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেন। কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রসুল বলেন, উম্মত তুমি যদি আমার উপর একবার দুরূদ পড়ো আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে। শুধু এখানেই শেষ নয়, দুরূদের ফজিলত। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি আমার নামে একবার দুরূদ পড়ো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তা 10 কদম এগিয়ে দিবে। আমরা কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই? জান্নাতে কি আল্লাহ রসুলের দূরে থাকতে চাই নাকি কাছে থাকতে চাই? জোরে বলেন, কে কে দূরে থাকতে চাই? হাত উঠাই। একজনও দূরে থাকতে চাই না, সবাই কাছে থাকতে চাই। কিন্তু নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে হলে তো তার নামে মহব্বতে দুরূদ পড়তে হবে। কিন্তু দুরূদ পড়ার সময় এত বখিলতা করেন কেন? দুরূদ পড়তে হবে হৃদয় উজাড় করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, যে নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আসুন আরেকবার দুরূদ পড়ি আওয়াজ করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আমরা জিকির করব। কি করব? জিকির। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কিসের পাগল? আরো জোরে বলি, কিসের পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের যায় আসে না। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, আমরা নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। কার পাগল মুসলমান? আরো জোরে বলি, কার পাগল হতে চাই? আসুন হৃদয় উজাড় করে সেই মাবুদের প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। নাওতলা মধ্যপাড়া বড়বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব একে আলাউদ্দিন আল আজাদ মন্তাজ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মাদাইয়া বাজার। উক্ত প্রোগ্রামের অনেক হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন। আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আর জোরে বলি, কিসের বাগান? আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলম রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যে মজমার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়, ওটা দুনিয়ার কোনো সাধারণ মজমা নয়, জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? সব মুসলমানরা যদি আসে এই মাহফিলে জায়গা দেওয়া যাবে না, কিন্তু সবাই আসতে পারবে না, সবার ভাগ্যে নসিব হবে না। এখনো অনেক মুসলমান যায় দেখেন চায়ের দোকানে চা খায় আর বিড়ি টানতেছে, এখনো টেলিভিশন দেখতেছে বাজারে বৈশা বৈশা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মতো আল্লাহর পেয়ারা বান্দারা যারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় চলে আসছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে তো আমরা ঠিক মতো নামাজই পড়তে চাই না, কোরআন হাদিসের মজমায় আসতে চাই না, দ্বীনের কাজ করতে চাই না, ইসলামের পক্ষে কথা বলতে চাই না, কোরআনের পক্ষে কথা বলতে চাই না। আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, আমাদেরকে পাওয়া যায় সিনেমার আড্ডায়, ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার আড্ডায়, বাংলা সিনেমার মজমা, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা কি এমন ছিলেন? হ্যাঁ, ইসলামের ইতিহাসে এসেছে, ইসলামের ইতিহাসে এসেছে রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি ছিলেন মদিনার আনসারী সাহাবী, তার নাম হলো আবু তালহা। নাম কি? আরে জোরে বলুন, নাম কি? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনছেন? সাহাবী আবু তালহার নাম শুনছেন?